কিছু দেন আলহামদুলিল্লাহ একদম সাদা দীর্ঘ 9 মাস 13 দিন পরে গৌসুল আজম মাঝভান্ডার দরবার শরীফের মুরিদান চরণদ্বীপ দরবার শরীফের মুরিদান আলহাজ মৌলানা খালিল বশর আল ফারুকি মাঝভান্ডারের মুরিদান ডাক্তার জামশেদ ডাক্তারের বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাঝভান্ডারি চরণদ্বীপকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনাকে স্বপ্নযোগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির জন্য ইবাদতে ব্যাঘাত করতেছে। তাই তিনি দীর্ঘ পরিবারকে ওনার পরিবারকে উনি বারবার স্বপ্নযোগে দেখান যেন ওনাকে আলাদা কবর থেকে তুলে করা হয়। বারবার স্বপ্ন দেখানোর পরে ওনার পরিবার এজাজত ক্রমে বিশেষ করে দরবার শরীফের এবং ফরহাদাবাদ দরবার শরীফের এজাজত ক্রমে মাঝভান্ডার দরবার শরীফের এজাজত ক্রমে দীর্ঘ 9 মাস 13 দিন পরে আজ ওনাকে কবর থেকে তোলা হয়। আলহামদুলিল্লাহ ওনাকে কবর থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সেইভাবে পাওয়া গিয়েছে। একটু দেখান কাপড়ের কাপড় একেবারে নিখুঁত উপরে হিল লাগে নালাই দেন, উপরে হিল লাগে নালাই দেন, কাপড়ের উপরে হিল দেখা দেয়। সবাই দেখেন আমার দাদা দেহ মোবারক এই সাইড দিয়ে রাস্তায় আবু ফেসার দিন না, আবু ফেসার দিন না, মানে নরমালি হচ্ছে মানিয়ারা আসতে দেন। আমরা দেখতেছি কবর উপরে উনি পানির ভিতরে ভাসতেছেন, এক পুরা লাশ পানির উপরে দীর্ঘ 9 মাস 13 দিন ভাসতেছেন। আজকে আমরা কবর খোঁড়ার পরে দেখতেছি উনি ভাসতেছেন, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ভাসতেছেন। উনি আপনাদের সামনে কথা বলতেছে মাস্টারপাড়া জামে মসজিদের আমি নামাজ পড়তে পারি না, আমাকে তোমরা পানির উপর আমি ভাসতেছি, তোমরা আমাকে উঠাও। ওনার বারবার আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনার কবরকে আমরা খুঁড়ছি। ঠিক উনি যেভাবে স্বপ্নে যারা নিন্দা করতেছেন ঠিক সেইভাবে যারা নিন্দা করছেন যেভাবে দেখাইছেন ঠিক সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমি ওনাকে দেখছি কাপড়ের উপরে পানির পরিষ্কার কাপড় দেখেন একেবারে পানির শ্যাওলা গুলো উঠে যাচ্ছে। একেবারে সেইভাবে আমরা কবর দিয়েছিলাম ঠিক সেইভাবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা আমার ওলি, যারা আমার দুষ্ট, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, ইহজগত ভয় নাই, পরকালেও ভয় নাই, কবরেও ভয় নাই, ভয় তো নাই, ওয়া লা হুম ইয়াহজানুন তাদের চিন্তাও নাই, তারা পেরেশানও করবে না। আমার নবী বলেছেন যাদের সঙ্গ ওলি আল্লাহর সাথে, ভালো লোকের সাথে, তাদের হাসর হবে ভালো লোকের সাথে। ডাক্তার জাহিরউদ্দিন সাহেব স্যার মহিউদ্দিন মাস্টারপাড়া নিবাসী মসজিদের উনি এই মসজিদের প্রথম মুতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের খতিব। দেখেন আমরা এই ডাক্তার জাহিরউদ্দিন সাহেবের যেদিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদি নাসারার মতো বাতিল ওহাবিরা সেখানে হামলা করেছিল। সেদিন হামলা করেছিল শত এই ওহাবি খারেজি নবীর দুশমনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জায়নামাজের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইক দিয়ে মহিউদ্দিন বাজারে আমাদের জানাজার পাশে তারা এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল। অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। ডাক্তার জাহিরউদ্দিন চরণদ্বীপী মাঝভান্ডারী উনি খালিল বশর আল ফারুকি আল চরণদ্বীপীর মুরিদান ছিলেন। উনি মাঝভান্ডারের একজন গোলাম ছিলেন,
সরন্দীপ দরবারের একজন গোলাম ছিলেন মাওলানা খায়রুল বাশার আল ফারুকি আল সরন্দীপের মুরিদান ছিলেন। আমরা দেখছি আমার নবী বলেছেন যার সাথে তার ভালোবাসা, উনার সাথে আল্লাহর ওলির ভালোবাসা ছিল, আওলাদ রাসূলের ভালোবাসা ছিল, গাউসুল আজম মাঝভান্ডারির ভালোবাসা ছিল, শেখ গফুর রহমান ফারুকির ভালোবাসা ছিল, শেখ খায়রুল বাশার ফারুকির ভালোবাসা ছিল, বদরুল সাজু বাবার ভালোবাসা ছিল, ফরদাবাদীর ভালোবাসা ছিল, ফয়েজ মালা মুজাম্মেল হক শাহ ফরদাবাদীর ভালোবাসা ছিল। আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিখুঁত অবস্থায় একেবারে ওনাকে যেভাবে আমরা উনি কবরে বসে জিন্দা। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু লা ইয়ামুতু, যারা ওলি যারা আউলিয়া তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই, তারা জীবিত। আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সারণ করতেছেন, যারা মেজবান্ডারের বিরুদ্ধে সারণ করতেছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে সারণ করতেছেন, আজকে শাহাদাতে কারবালার মাস, শাহাদাতে কারবালার একেবারে শেষ তারিখ। আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা ঠিক যেভাবে আওলাদ রাসূলকে হত্যা করেছিল এই নবীর দুশমনেরা, এজিদ বাহিনীরা, ঠিক সেই মাসে ডাক্তার জাহিরউদ্দিনকে আমরা কবর থেকে উঠাইছি। কবরের মধ্যে এক বুক পানি, কবরের মধ্যে এক বুক পানি। এই তো কবরের দৃশ্য এখানে আসছে, কবরে এক বুক পানির উপরে উনি ভাসছেন। শেওলা কবরের ভিতরে পানি ছিল, দেখেন এই দেখেন কবরের ভিতরে পানি ছিল, আমার দাদা এখানে ভিতরে ছিল, এখান থেকে উঠানো হয়েছিল আজ পর্যন্ত। দেওয়া হয়েছে যে আল্লাহর ওলির সাথে তাদের সম্পর্ক, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমান, এটা আমাদের ইমান যে আমরা মাঝভান্ডারের গোলাম কেন হয়েছি। মাঝভান্ডারের গোলাম মানে আওলাদ রাসূলের গোলাম, আওলাদ রাসূলের গোলাম মানে আমাদের গোলাম। আর যারা নবীর গোলাম তারাই তো আল্লাহর প্রকৃত মুমিন, নিশ্চয় এরাই আল্লাহর প্রকৃত মুমিন। আপনারা এদিকে দৃষ্টি দিবেন, ওলির সাথে সম্পর্ক রাখবেন, গাউসুল আজম মাঝভান্ডারির তরিকা কি এবং কেন সেদিকে খেয়াল করবেন। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন ইনশাআল্লাহ এই যে পা মুবারক, আঙ্গুল মুবারক এবং ওনার হাঁটু মুবারক, এই যে উপদিটা ফানির শাওলা, এই যে কালো কালো দেখতেছেন, এই কালো কালো গুলো ফানির শাওলা, এ যখন উঠেই দিচ্ছে এগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে উনি পানির উপরে ভাসছেন। আলহামদুলিল্লাহ। কথা বলেছে অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিব মাওলানা আমরা এবং সবাই এলাকাবাসী, সবাই গণ্যমান্য ব্যক্তিরা, সবাই আছে এখানে। আমাদের মুরব্বী, আমার জ্যাঠাও ছিল, আমাদের কাকা মেরাজ কাকা আছে, রোকন কাকা আছে, আমাদের এলাকার সবাই সকল মুরব্বীরা আছে। এখন আপনাদের সামনে আমার কাকা, আমার ছোট কাকা কথা বলবে, আমার ছোট কাকা কি দেখাইছে, আমার ছোট কাকা কিছু বলবেন। আমি নামাজ পড়তে পারতেছি না, আমার মেলা এসে আমার কাজ জ্বর, আমার মেলা কাজ আছে, আমি কাজ করি, দেখুন আমার ডিউটি আছে, আমি ডিউটি পালন করি, আরাম করতাম যাই, আমার সিনের তোলে পানি, আমার কাজ জ্বর আছে, তোমরা আমাকে উঠো, উঠাইলে আমি সব করে দেবো। আমার বাবা পানির উপরে বাসে, দেখুন আমি আমার বাইদেরকে বলার পরে আর বাইরে ভাঙি যাচ্ছেন আমার বাবা চিন্তা সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া হাওয়াতুল্লাহ আলাইকা নবী কা সদকায়ে খায়রুল নিসা কা
तस्वीर करबला का गुमनाए है। এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই, আমার বড় ভাই। ও নাসির ভাই, আমরা তো ভাই আমার দাদার সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন। জি, উনি ডাক্তার জাহিরউদ্দিন মাঝভান্ডারী চরমদ্বীপী। উনি আজ থেকে দীর্ঘ 9 মাস 13 দিন পূর্বে ইন্তেকাল করেছে। যেদিন ইন্তেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার। এবং জিয়াউল হক শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের দিন, ওই দিন তিনি ইন্তেকাল করেছিলেন। আজকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ইন্তেকাল করছে সেদিন এবং যেই দিন উনি ইন্তেকাল করেছে, উনি মাঝভান্ডারী তরিকার মুরিদ হওয়ার কারণে, শ্যামা মাহফিল করার কারণে, মাঝভান্ডারী তরিকার অনুযায়ী চলার কারণে যেই দিন উনি ইন্তেকাল করছে ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে, ওনার জানাজা বয়কট করা হয়েছে। ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে এই দেশে মোল্লাদারি মোল্লা বলে টক্কালা মোল্লা আপনারা চিনেন, আমি নাম ধরবো না, শুধু সুন্নি না, শুধু কওমি না, অন্য যে সমস্ত আলেমরা ছিল তারা এখানে ফতোয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই। অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে, আজকে তিনি 9 মাস 13 দিন পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ অক্ষত। ওনার কবরটা দেখেন, কবর দেখেন এই পানির ভিতরে ছিল আমার দাদা। 9 মাস এখানে ছিল। 9 মাস 13 দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলার বলা হয়, স্বপ্ন চোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য, কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো, উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই। এরপর আরেক ছেলেকে দেখানো হচ্ছে, এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে, তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন, বিশেষ করে চরমদ্বীপ দরবার শরীফ, ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে এই কবর থেকে তোলার জন্য। তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা হলো রাত্রিবেলা। এখন ওনাকে কবর থেকে তোলা হলো, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সম্পূর্ণ অক্ষত যেভাবে ছিল সেইভাবে, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন। আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি, ওনাকে বলা হচ্ছে মাজার পূজারী। আজকে দেখেন যিনি বেদাতি, যিনি মাজার পূজারী, তাহার কি অবস্থা। উনি যদি মাজার পূজারী হয়, উনি যদি বেদাতি হয়, আজকে ওনার কবর কখনো, ওনার শরীর, ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না। ওনার কাপড় পর্যন্ত অক্ষত, কাপড় পর্যন্ত একটু পরিমাণ ছিঁড়ে নাই, শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে, যেহেতু দীর্ঘদিন যাবৎ পানির মধ্যে ছিল, শ্যাওলা বসে গেছে। এখন যখন এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে, আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মাঝভান্ডারী তরিকার পাওয়ার, এটা হচ্ছে মাঝভান্ডারী তরিকার মুরিদানের পাওয়ার। যদি মুরিদানের এত পাওয়ার হয়, তাহলে আওলাদ রসুলের কত বড় পাওয়ার হবে সেটা আপনার বিবেক আছে, আপনি বুঝবেন। এখানে এলাকার মানুষ আছে, এখানে এলাকার মানুষেরা আছে, সবার সামনে লাইভে তোলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝায়। এখনো লাশ উপরে আছে, এখনো শৈলের কথা বলুন, একজনের কথা বলুন। এই পানির ভিতরে উপরে লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল, এখান পর্যন্ত পানি ছিল তখন। 3 মাস, আরো 3 মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে, তখন আমরা এত গুরুত্ব দিই নাই। তারপর আমার কাকা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে, তোর ভাই তো 7 জন আছে, তাহলে তোকে দেখাইছে যাতে এটা অথচ ভুল দেখাতে পারে, অপেক্ষা কর, আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন। সেদিন রাতে কারবালার মাসে, সেদিন রাতে মহরমের মনে হয় মুষ্টিময় 10 তারিখ বা 11 তারিখে আমার ছোটো কাকাকে দেখাইছে। আমার ছোটো কাকাকে এমনভাবে দেখাইছে জানি, মানে বলার ভাষা নেই আমার কাকা কি অবস্থা ছিল, এটা আমরা ফ্যামিলির লোক যারা আমরা করতে পারবো। তারপরে এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ফ্যামিলির সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব। আমরা দেখবো আমার দাদাজানকে। আমাদের দিলে পানে বিশ্বাস ছিল আমরা তরিকত মেজবান্ডারি, আমরা মেজবান্ডারি গোলাম, আমরা বান্ডারে গোলাম, আমরা বান্ডারে। আমার দাদা সুবর্ণ চরে চরমহদিনে সর্বপ্রথম মেজবান্ডারি ঢোল বাজাইছে, চরণদ্বীপে ঢোল বাজাইছে আমার দাদাজানের যে দুশ্মনেরা, আমি বলতে একটা আমার লাস্ট কথা, যে দুশ্মনেরা যেদিন আমার জানাজা দেন হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে,
আর যারা নামাজ পড়ে নাই, আমি নাম ধরতেছি না, মোল্লা, উনি বিশেষ মোল্লা, মসজিদের ইমাম, ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ?